ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় জামায়াতের প্রভাবশালী নেতা ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদ সহ ৩ জনকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ধানমন্ডির অবসর ভবনে। এ সময় সুগন্ধা কমিউনিটি সেন্টারের ৫ম তলায় একটি অফিস থেকে ১১টি শক্তিশালী হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সিটিটিসি। নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্তানা থেকে। অভিযান শেষে সিটিটিসি প্রধান সাংবাদিকদের জানান, জামাত শিবির সম্প্রতি যেসব তাণ্ডব চালিয়েছে তার নির্দেশনা আসতো এই অফিস থেকেই। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকেই এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের নাশকতায় যারা অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে তারা এই অফিস থেকেই তহবিল সরবরাহ করেছে। একজন আইনজীবীর নামে অফিস ভাড়া করে দীর্ঘদিন ধরে এখান থেকেই সংগ্রহ করা হতো সংগঠন পরিচালনার চাঁদা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ভবনটিতে ছিল গোপন সুড়ঙ্গ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।